বিজেপির বিচারালয়, বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার। শামীমদা, যে বিষয়টা মূলত জানার মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সুমোটো যে কগনিজেন্স অর্থাৎ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং প্রশাসনিক দিক থেকে ঠিক করা হবে এই মামলা কোন বেঞ্চ শুনবে। কি বলবেন? কারণ বিচারপতি মন্তব্য করলেন এর আগেও মুখ্যমন্ত্রীকে সতর্ক করা হয়েছিল। এর আগেও আমরা নিশ্চিতভাবেই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার ৭৫ বছর পূর্তি উদযাপনে কিছু মন্তব্য করেছিলেন এবং সেটা ছিল ডিরোগেটরি এবং কন্টেম্পচুয়াসও বটে। সেই প্রসিডিংসে মাননীয় মুখ্যমন্ত্রীকে, যদিও তার বিরুদ্ধে কন্টেম্প রুল ইস্যু হয়নি, কিন্তু বেশ কিছু কমেন্ট ছিল, তাকে যথেষ্ট সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তো সতর্ক হওয়ার মতো মানুষ নন। তিনি আবার এই জাজমেন্টের পরে, স্কুল সার্ভিস কমিশনের জাজমেন্টের পরে আবার তিনি মন্তব্য করেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই আইনজীবী, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে, গোপা বিশ্বাস সহ অন্যান্য পিটিশনাররা যারা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চান, বিং অ্যাপ্লিক্যান্ট, তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সেগুলোকে গ্রহণ করে তিনি বলেছেন তিনি কনসিডার করবেন এবং আশা করি খুব দ্রুত সেটা কনসিডার করবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা কি গ্রহণ করবেন? তিনি কনসিডার করবেন বলেছেন, তো তিনি সেগুলো গ্রহণ করেছেন, অবভিয়াসলি গ্রহণ করেছেন, নাহলে তো বর্জন করে দিতেন। অবভিয়াসলি গ্রহণ করেছেন এবং তিনি কনসিডার করবেন, নিশ্চিতভাবে কনসিডার করবেন এর বিরুদ্ধে কি বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা যায়। মানে এটা কি স্পষ্টত বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা অ্যাপ্লিকেশন গ্রহণ করেছেন, যেগুলো আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করেছেন এবং সেই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তিতে কি রায় প্রদান হবে বা কন্টেম্প রুল ইস্যু হবে কি হবে না, কন্টেম্প প্রসিডিং ইস্যু হবে কি হবে না, সেটার কনসিডার করার জন্যই প্রধান বিচারপতির বেঞ্চ সেটা গ্রহণ করেছেন। কিন্তু সেটা কনসিডার হবে কি হবে না, সেটার জন্যই তো তিনি রেখে দিয়েছেন অ্যাপ্লিকেশনগুলোকে কনসিডার করে। যে বক্তৃতার অংশ জুড়ে বিচার ব্যবস্থাকে নিয়ে উনি যে কথাবার্তা বলেছেন, বিজেপির বিচারালয় বলেছেন, বিজেপি জজদের বসিয়েছে, এই ধরনের বহু কথাবার্তা আছে যেগুলো কমপ্লিটলি ব্রাজেন অ্যাটাক অন দি জুডিশিয়ারি। আমি গতকালকে চিঠি করেছিলাম প্রধান বিচারপতিকে, সুমোটো কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করার আমি প্রেয়ার জানিয়েছিলাম। আজকে বিকাশবাবু একটি মেনশন করে এই মামলাটি সংক্রান্ত বিষয়ে উনি বলেন। বিচারপতি 2টোর সময় মামলাটি শুনেছেন এবং সমস্ত কিছু শোনার পর উনি বলেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে বেঞ্চ গঠন করে এর শুনানি হবে। আমরা সেই দিকেই তাকিয়ে আছি। মুখ্যমন্ত্রী তো বারংবার এই জিনিস ঘটিয়েছেন, একবার তো না, এর আগেও করেছিলেন, হাইকোর্ট কশন করেছিল, তা সত্ত্বেও তিনি সেটাতে কোনো শিক্ষা নেননি। দেখা যাক এবারে কি হয়। আগে উনি বিধানসভার মধ্যে করেছিলেন, হ্যাঁ বিধানসভার মধ্যে করেছিলেন, একটা সেমিনারের মধ্যে করেছিলেন। সেমিনারে সেই সময় উনি ইমিউনিটিটা পেয়েছিলেন যে পাবলিকলি বলা হয়নি, এবারে তো পাবলিক মিটিংয়ে বলেছে, দেখা যাক কি হয়। সর্বোচ্চ পদে থেকে এরকম মন্তব্য বিচার ব্যবস্থার উপরে করা যায়? আমার যেটুকু লিমিটেড নলেজ, একজন যে কোনো মানুষ যে কনস্টিটিউশনের নামে শপথ নিচ্ছে, একজন কনস্টিটিউশন পোস্টে বসে আছে, তার এই ধরনের মন্তব্য করা উচিত নয়। এবং গতবারের অর্ডারেও সেই কথাটা লেখা আছে, দ্য পারসন হু ইজ ইন সাচ আ হাই কনস্টিটিউশনাল পোস্ট, হু ইজ আ রেসপন্সিবল পারসন, ইট ইজ নট এক্সপেক্টেড যে এই ধরনের বক্তব্য রাখবে। তো দেখা যাক এবারে। বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্যের সাপেক্ষে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত বক্তব্য রেখেছিলেন সেটা যথেষ্ট ডেরিভেটরি এবং কন্টেম্পচুয়াসও বটে। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এবং গোপা বিশ্বাস সহ যারা এই দৃষ্টি আকর্ষণ করতে চান তারা অ্যাপ্লিকেশন করেন। আদালত সেই অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করেছে, মামলা গ্রহণ করেছে এবং মামলাটি অ্যাক্টিভ কনসিডারেশনের জন্য প্রধান বিচারপতি রেখে দিয়েছে। মানে এটা কি পরিষ্কারভাবে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর বক্তব্যে কগনিজেন্স নিয়েছেন, আবেদনটা গ্রহণ করা হবে? একদম শুধু স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করা হবে। স্বতঃপ্রণোদিত মামলা, এটা তো মামলা হয় না, স্বতঃপ্রণোদিত প্রসিডিংস হয়। ফলে সুমোটো যে প্রসিডিংস, এই প্রসিডিংস নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন, আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন। দেখুন, আমি গতকাল করেছিলাম, চিফ জাস্টিসকে দরখাস্ত করেছিলেন সুমোটো কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করার জন্য। বিকাশবাবু আজকে মেনশন করেছিলেন মামলাটি জজ সাহেব 2টোর সময় আজকে শুনবেন বলেছিলেন। তো সেখানে আমাদের যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে এই যে বারংবার ধরে বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করা, অ্যাট্যাক করা, অতীতে উনি করেছেন, 2012 সালে করেছেন।
2012 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2012 সালেও করেছিলেন, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিচার ব্যবস্থাকে কটূক্তি করেছিলেন। সেই সময় তিনি একটা ইমিউনিটি পেয়েছিলেন হাইকোর্ট, যেটা বলেছিল যে যেহেতু পাবলিকলি বিষয়টা বলা হয়নি সেটা ইমিউনিটি পেয়েছিলেন। এখন তো পাবলিক মিটিং থেকে এই কথাগুলো বলছে। যেমন ধরনের এক্সাম্পল দিচ্ছি, বিজেপির বিচারালয়, বিজেপি জজেদের বসিয়ে দিচ্ছে, বিজেপি এই সমস্ত রায়গুলোকে প্রভাবিত করছে, এই ধরনের কথাবার্তা বলা মানে ইজ এ ব্রাজেন অ্যাটাক অন দি জুডিশিয়ারি। আমি দরখাস্ততে এটা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী ইজ এন হ্যাবিচুয়াল অফেন্ডার ইন দিস রিগার্ড, বারংবার এক জিনিস করছেন। 2012 সালে সেই সময় হাইকোর্ট কশন করেছিল, সেটাকেও তিনি শোনেন।